নমস্কার বন্ধুরা, আমি অর্ণব আমার ইউটিউব চ্যানেল অরণ্য 360 ডিগ্রিকে নিয়ে আবার হাজির আপনাদের সামনে। তো আপনারা জানেন আমি গতকাল চাঁদের পাহাড় চাঁদের দেশে পা রেখেছিলাম এবং লামায়ুরু মনেস্ট্রি দেখেছি। আর আজ এই লামায়ুরু থেকে লেহর দিকে যাব। আর লেহর দিকে যেতে গিয়ে আমি ভেবে রেখেছি যেহেতু কম রাস্তা এবং যতগুলো গ্রাম পাবো আমি ঢুকে পড়ব। দেখতে দেখতে আজকে কটা দিন, কত নম্বর দিন আমি জানি না, মানে সেই হাওড়া থেকে শুরু করেছি, সেইখান থেকে পাঠানকোট ট্রেনে এসেছি, ট্রেন থেকে নেবে পাঠানকোট থেকে আমি সোজা চলে গেছি আপনার সুন্ডোলা থেকে পাদ্রিপাসে জয় ভ্যালি, গুলডান্ডা, সিনথন টপ, সেখান থেকে মারোয়া ভ্যালি, ওয়ারওয়ান ভ্যালি সব করে শেষকালে এই লামায়ুরু থেকে আজকে এই লে যাত্রা। দুর্ভাগ্যবশত আমি বুঝতে পারিনি আমার গোপ্রোর যে মাইক্রোফোনের জ্যাকটা ছিল সেটা কাজ করছে না, সুতরাং আমাকে ভয়েস ওভার দিতে হবে। যা যা আমি বলেছিলাম সেই সময় মানে একটাও সেরকম কোনো কিছু তুলে ধরতে পারছি না। আমার সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু সঙ্গে থাকুন, আশা করি দৃশ্যগুলো এত সুন্দর আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। তাই এখনও আমার চ্যানেল অরণ্য 360 ডিগ্রিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। হ্যাঁ, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। লাইক শেয়ার তো রইলই আপনাদের সামনে। সেপ্টেম্বরের শেষাশেষি, এদিকে ঠান্ডা প্রায় চালু হয়ে গেছে, যদিও বরফ দুদিন আগে পড়েছিল, এখনও সেভাবে আবার সেটাগুলো গলে গেছে, কিন্তু হাওয়া প্রচণ্ড চলছে এবং ঠান্ডার একটা আমেজ বেশ চলে এসছে এইখানে। ওই দূরে সূর্য উঠে গেছে, ঠিক কথা, একদম মনেস্ট্রির পাশ দিয়ে সূর্যটা উঠে গেল। এখন সকাল 7টা। আজকের আমার গন্তব্য লে। আর দেরি নয়, এখান থেকে প্রায় 100 কিলোমিটার। এইখানে অনেক অনেক কিছু দেখাবো, গ্রাম্য জীবন। আমার এবারে এপিসোড তো গ্রামের ওপর, আর সবটাই আমার ওয়াইফ একদম রুট বেঁধে দিয়েছে যে কোন কোন জায়গায় কোন কোন গ্রাম দিয়ে যেতে হবে। তাকে তো একটা থ্যাঙ্কস দিতেই হবে, সত্যি অনবদ্য তার চয়েস। ছোট্ট মফস্বল লামায়ুরুকে বিদায় জানিয়ে সকাল 7:15 বেরিয়ে পড়লাম লেহর উদ্দেশ্যে। এখানে প্রচুর হোটেল, হোমস্টে, যেগুলো গুগলে ধরা পড়ে না সেরকমও আছে। অতএব আপনাদের কোনো চিন্তা করতে হবে না এখানকার থাকার ব্যাপারে যদি কেউ থাকতে চান। দেখুন, প্রত্যেকটা জায়গায় এরকম ইয়াকের প্রতিমূর্তি স্থাপন করা আছে, একদম ইয়াকের ছাল দিয়ে। আর সূর্য তো উঠেই গেছে, বেশ ঠান্ডা আছে। অল্টিটিউড 11,893 ফিট লামায়ুরুর অল্টিটিউড। এখান থেকে 20 কিলোমিটার মতো গেলে পেট্রোল পাম্প, নেক্সট পেট্রোল পাম্প পাওয়া যাবে। আমি সেখানে গিয়েই পেট্রোল ভরবো। বাই বাই লামায়ুরু, এগিয়ে যাচ্ছি লেহর দিকে। এই অদ্ভুত এখানের প্রকৃতি, একদম যেন চাঁদের মাটি ছুঁয়ে যাচ্ছি। লামায়ুরুতে এই মুনল্যান্ডের অবস্থান
কি সুন্দর। এই মুরল্যান্ড সম্বন্ধে যদি বেশি কিছু জানতে চান তাহলে আমার আগের এপিসোডটা অবশ্যই দেখুন। সেখানে মুরল্যান্ডে নেমেছি, মুরল্যান্ডের টপে উঠেছি, নানা ব্যাপারে মুরল্যান্ড সম্বন্ধে বলেছি। বড়ই অদ্ভুত এক রাস্তা দিয়ে চলেছি, দুটো পাহাড়ের গর্জের মাঝখান দিয়ে রাস্তা, যেন মনে হচ্ছে এই এই হয়তো রাস্তাটা শেষ হয়ে গেল। রুক্ষ ধূসর অথচ ঠান্ডা, অদ্ভুত এক পরিবেশ। না দাঁড়িয়ে পারলাম না। সিন্ধু নদের কি অপরূপ রূপ, কি বিস্তৃতি তার, শান্ত শীতল। সকালের ঝলমলে রোদে যেন নিজেকে সেঁকে নিচ্ছে। আহা, আহা হা হা। লামায়ুর থেকে বেরিয়ে লের দিকে প্রায় ৪৫ কিলোমিটার আসার পরে একটা রাস্তা ডান দিকে ইন্দাস রিভারকে পার করে চলে যাচ্ছে আলচি গ্রামের দিকে। আমিও ঢুকে পড়লাম। হয়তো আর ৫ কিলোমিটার গেলে সেই আলচি গ্রাম দেখে আসি। কিন্তু আলচি গ্রাম শুধু দেখলে হবে না, বিখ্যাত ১১০০ বছরের পুরনো সেই বিখ্যাত আলচি মনেস্ট্রিটা তো দেখতেই হবে। সঙ্গে থাকুন আপনারা। দেখতে দেখতে আলচি মনেস্ট্রির দোরগোড়ায়। টাইমিং সকাল ৮টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত, আর লাঞ্চ ১টা থেকে ২টো পর্যন্ত। সুতরাং আপনারা যখন আসবেন অবশ্যই এই সময়টা খেয়াল রাখবেন। প্রায় ১১০০ বছর পুরনো এই মনেস্ট্রিটা দেখার আগে আমি তার পরিক্রমা করে নিচ্ছি। সুন্দর এই আলচি গ্রাম আর ইন্দাস নদীর একদম ধারে এই মনেস্ট্রি, সত্যি মন ভরিয়ে দিচ্ছে এই পরিবেশ। এই শান্ত নির্জন পরিবেশে নিজেকে যেন আবার নতুন করে খুঁজে পাচ্ছি। এখানে এসে আলাপ হলো এই স্থানীয় এক প্রবীণ নাগরিকের সাথে। ওনার সাথে অনেকক্ষণ গল্প হলো এবং নানা তথ্য আমি জানতে পারলাম। এই যে ওনার হাতে যেটা আছে সেটা নাকি মানে উনি বললেন ফুকজে চেনমো, ওটা হচ্ছে শান্তি। মানে ২৪ ঘন্টা ওনার হাতে থাকে, যখন শোন ওইটা শুধু ওনার পাশে থাকে, বাকি সময় উনি সব সময় এটা নিয়ে ঘোরাতে থাকেন, শান্তি পান। মানুষের বিশ্বাস ওই যন্ত্রটার ভেতর নাকি মন্ত্র আছে। সত্যি সে যেরকম ভাবেই হোক, শান্তিই তো আসল কথা। শান্তি কা মন্ত্র। উনি এও বললেন আমি যদি মনেস্ট্রির ভেতর যাই অনেক ধন দৌলত পাবো, মনে শান্তি পাবো। না, ধন দৌলত আর আমার চাই না, ভীষণ শান্তি যদি পাই সেটাই আমার প্রাপ্তি, আর কিচ্ছু না। ভালো লাগলো ভদ্রলোকের সাথে কথা বলে। এবারে চলুন মনেস্ট্রির ভেতরে গিয়ে দেখা যাক কি আছে সেইখানে। আচ্ছা बिल्कुल। जीते रहो, नीले छत वाले को डरो थोड़ा सा।
এই মনেস্ট্রিতে প্রবেশ করতে হলে এন্ট্রি ফি দিতে হবে 100 টাকা, আর ক্যামেরা মোবাইল অ্যালাউ নয়, কিন্তু সেগুলো রাখার এখানে সুবন্দোবস্ত আছে। যেহেতু ক্যামেরা মোবাইল নিয়ে মনেস্ট্রির ভেতরে প্রবেশ নিষেধ, তাই কোনো ছবি দেখাতে পারলাম না, কিন্তু অদ্ভুত একটা শান্তি ছড়িয়েছিল ওই মনেস্ট্রির প্রাঙ্গণে। তাই বলি কি যে আপনারাও আসুন, যদি লের দিকে আসেন, এই রাস্তা দিয়ে আসেন, অবশ্যই 5 কিলোমিটার দূরে, মানে মেন রাস্তা থেকে 5 কিলোমিটার দূরে অবশ্যই চলে আসুন এই আলচি মনেস্ট্রি দেখতে। মন প্রাণ ঝরিয়ে দেবে, কথা দিলাম। আলচি মনেস্ট্রি থেকে বেরিয়েই দেখি কত রকম লাদাখি সামগ্রী এখানে বিক্রি হচ্ছে। আপনারা চাইলেই সেগুলো কিনে নিতে পারেন। আর আমি চললাম সেই স্বপ্নের রাস্তায়, শ্রীনগর লে হাইওয়ে। চলেছি তো চলেইছি, মাইলের পর মাইল সোজা রাস্তা, অপূর্ব অপূর্ব। আর তীর বেগে গাড়িগুলো সব ছুটে চলেছে। ওরা দল বেঁধে গেলেও আমি তো একা, তাই না দাঁড়িয়ে পারলাম না। কিন্তু ছবি তুলে দেবে কে? দেখি চেষ্টা করে যদি কিছু পারি। তারপর দাঁড়িয়ে পড়লাম সেই পথের বাঁকে, নিজেই নিজের ছবি তোলার জন্যে। মনের দর্পণে থাকুক সবই স্মৃতি হয়ে। এই যেন এক রুক্ষ ধূসর মরুভূমির ভেতর দিয়ে যাত্রা আমার। সবুজ দেখলেই দাঁড়িয়ে পড়ছি, আর ঢুকে পড়ছি অলিতে গলিতে। বলতে বলতেই ঢুকে পড়লাম নিম্ন থেকে প্রায় 15 কিলোমিটার আগে এক মরুদ্যানে। অপূর্ব এই গ্রাম, সবুজে মোড়া। আর এই পথ চলে গেছে বাসগো গুম্ফায়। 2-2.5 কিলোমিটারের পথ। সেও মানুষের এক অপরূপ সৃষ্টি। চলুন দেখে আসি। হয়ে যাওয়া সময়, ক্ষয়ে যাওয়া সভ্যতা দেখতে দেখতে এই বাসগো গুম্ফার প্রান্তে এসে হাজির। আর তাকে প্রথম দর্শনেই বলে না ভালোবেসে ফেলা, সেই ভালোবেসে ফেললাম। সত্যি কি অপূর্ব সৃষ্টি! এই বাসগো গুম্ফা আর বাসগো রাজপ্রাসাদ একই জায়গায়। চলুন আগে আমরা বাসগো মনেস্ট্রিটা ভালো করে দেখে নিই, তারপর না হয় ঠিক উল্টো দিকেই বাসগো রাজপ্রাসাদ দেখা যাবে। এই বাসগো গুম্ফায় অধিকাংশই গলিপথ, আর গলিপথ থেকে বেরোলেই সামনেই অপূর্ব। আহা, মন ভরে গেল। প্রথম দর্শনেই দেখি একটা সামনে মন্দির, আর পেছনে দেখুন ভিউটা। আহা আহা। আর সেই গলিপথ যেন সুড়ঙ্গের ভেতর দিয়ে যাচ্ছি। ছোট ছোট ঘুপচি ঘুপচি ঘর, আর সমস্তটাই মাটির দেওয়াল। সামনে যেন এক মরুদ্যান। দেখুন চারিদিকে রুক্ষ পাহাড়, আর সামনেই কিছু ধ্বংসস্তূপ। শুনেছি এই মন্দির প্রাঙ্গণেই নাকি সিনেমার শুটিং হয়েছে। জানি না কোন সিনেমা, তবে দৃশ্যপট তো
নজর কেড়ে নিচ্ছে, মন কেড়ে নিচ্ছে। পথ পথ করে উড়ে চলেছে পতাকা আর নীল আকাশ। আবার দেখুন গলিপথ। নীল আকাশের বুকে এই সাদা স্থাপত্য নজর কেড়ে নিয়েছে, কিন্তু প্রায় ধ্বংস। যদিও তার রক্ষণাবেক্ষণের কিছুটা চেষ্টা চলছে, কিন্তু কতদিন, কত যেন মনে হচ্ছে কোনো মনুমেন্ট দাঁড়িয়ে আছে। আর সবুজে মোড়া উপত্যকাটা, আহা আহা, যেন মরুদ্যান। এবার আমরা বাস্কো গুম্ফা ছেড়ে বাস্কো রাজপ্রাসাদের দিকে এগিয়ে চলেছি। আর যত সিঁড়ি দিয়ে উঠছি মনে হচ্ছে যেন নীল আকাশের সাথে মিশে যাচ্ছি। আর এই ঘুলঘুলিগুলো দেখছেন, এইগুলো অ্যাকচুয়ালি আলো বাতাস প্রবেশ করার জন্যে। আমি পরিক্রমা করে চলেছি এই রাজপ্রাসাদ, কিন্তু পরে দেখি এই রাজপ্রাসাদের দরজা বন্ধ, তাই ভেতরে প্রবেশ করতে পারলাম না। খুব খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। বুঝতেই পাচ্ছেন, এইবারে তো সেই উদ্দেশ্যে আসিনি যে শহরে বা পপুলার জায়গাগুলো ঘুরবো আর চলে যাব। এবারে একদম জম্মু কাশ্মীরের আর লাদাখের মানে প্রত্যন্ত গ্রামে, প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি। মানে এই রকম দর্শন আগে কোথা থেকেও পেয়েছেন কিনা আমি জানি না। আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করছি আপনাদের প্রত্যন্ত অঞ্চলের সেই ছবিগুলো। তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কেননা এখনও অনেক অনেক জিনিস বাকি আছে প্রত্যন্ত অঞ্চলের। আর অবশ্যই লাইক শেয়ার করুন, আমাকে উৎসাহ দিন যেন আমি আপনাদের সামনে এইভাবেই তুলে ধরতে পারি বিভিন্ন জায়গার এরকম ছবিগুলো, তার বর্ণনা। দেখেছেন প্রাকৃতিক কি দৃশ্য, মানে এইগুলো আর কোথায় পাওয়া যায়? গ্রামেই তো ঢুকতে হবে এইগুলো দেখার জন্যে। যা গরম হচ্ছে না, এখন মনে হচ্ছে যে এই নদীতে নেবে একটু স্নান করে নি। আবার ঢুকে পড়লাম লে শ্রীনগর হাইওয়েতে। নিমু এখান থেকে ওই 15 থেকে 18 কিলোমিটার। মাঝে মধ্যে এরকম চোরতেনগুলো চোখে পড়ছে। এই নিমু জায়গাটা একটা বড় জাংশন। বাঁদিকের রাস্তাটা সোজা লে চলে গেছে, আর সামনের বোর্ডে বিআরও লিখে রেখেছে এই রাস্তাটা পাদুম পর্যন্ত গেছে, এবং পাদুম হয়ে জাস্কার ভ্যালি হয়ে সোজা জিসপায় চলে গেছে। যদিও সেই রাস্তার কাজ এখনো চলছে, তাই রোড এখনো ওপেন হয়নি। আর সামনেই সিন্ধু আর জাস্কার নদীর সঙ্গম পয়েন্ট, সেটা দেখে আসি। সিন্ধু নদ পেরিয়ে চলে এসেছি, সামনেই সঙ্গম। এই ডান দিকের নদীটা
সিন্ধু নদ, আর বাঁদিক থেকে যেটা বয়ে আসছে সেটা জাঁস্কার নদী, আর এই হচ্ছে সঙ্গম। আমি এই ট্যুরটা করার আগে ভেবেছিলাম যে জিস্পা হয়ে গম্বরঞ্জন, পাদুম, পূর্ণে হয়ে এই রাস্তা দিয়ে ফিরবো লিনসিন মনেস্ট্রি হয়ে, কিন্তু সেটা তো আর হয়ে উঠল না। সেটা নয় পরে দেখা যাবে, কোনো এক সময় করব। আপাতত যেটা করছি সেটার এখন আনন্দটা নেই। গাড়ি নিয়েই চলে যাচ্ছি নদীর পাড়ে। আর এগোবো না বালি মাটি। বলবেন ভালো না জায়গাটা? সত্যি ভালো, সত্যি মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে, এত সুন্দর একটা জায়গায় এসেছি। দীর্ঘ 22 দিনের ভ্রমণে কত স্বপ্নের জায়গায় ঘুরেছি, কত ছবি তুলেছি, কিন্তু সবথেকে বড় অসুবিধার কারণ যে আমি একা। সেই স্বপ্নের জায়গায়, এই যেমন ধরুন এই নীল নির্জন উপত্যকায় একটা নদীর পাড়ে আমি ছবি তুলব, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছি না যে আমার ছবি তুলে দেবে। সুতরাং এই নিজের ছবি তোলার জন্যে যে কতখানি কাঠখড় আমাকে পোড়াতে হয় সে এবার দেখুন। এই যে ধরুন একটা ক্যামেরা ফিট করলাম, এক জায়গায় ছবি উঠছে, আবার একটা ক্যামেরা ফিট করতে যাচ্ছি, সেখানে এত হাওয়া দিচ্ছে যে ক্যামেরা পড়ে যাচ্ছে। ঠিক যখন আমি আপনার মুনল্যান্ডে ছিলাম, মুনল্যান্ডে তো ক্যামেরা পড়লে কোন খাতে তলিয়ে যাবে সে আর পাওয়াও যাবে না, বারবার ক্যামেরা পড়ছে, বারবার তুলছি, আর এইভাবে আমার ফটো তোলা চলছে। সত্যি এটা খুব খুব অসুবিধার কারণ। আর এত মেহনতের পরে সেই সব ছবি আপনাদের সামনে আমি তুলে ধরছি। তাই আর বেশি দেরি করবেন না, আমার ইউটিউব চ্যানেল অরণ্য 360 ডিগ্রিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। কমেন্টস করুন, আপনাদের কমেন্টস আমার অনুপ্রেরণা। এই জাঁস্কার রিভার বেডে আমি অনেকক্ষণ সময় কাটিয়েছি শুধু এই ফটো সেশনের জন্যে। আর তারপরে দেখুন ফটো, একবার ক্যামেরা পড়ছে, ওই দেখুন ক্যামেরা পড়ে গেল, আবার গিয়ে তুলি, আবার ফিট করি। আর আপনাদের সামনে তুলে ধরি এই অজানা কাহিনী। সত্যি মজা, এও আমাকে লড়াই করতে হয় ঠিক কথা, কিন্তু বেশ মজাও পাই। রাফটিং চলছে, রিভার রাফটিং, একলাই একজন করছে।
এইটাই সামনে ম্যাগনেটিক হিলস যেটা বলা হয়, এই দাগ কাটা আছে এই জায়গাটা। क्या हो रहा है कुछ? এটা হচ্ছে টেস্ট লাইন, এখানটা একদম সমান। দেখুন আমি ছেড়ে দিচ্ছি, বাইক চলে আসছে, পেছন দিকে চলে আসছে। কি অদ্ভুত! ম্যাক্সিমাম লোককে দেখছি, সে কাপেলি হোক বা বন্ধুরা মিলেই হোক, লেতে এসে লে থেকে মোটর সাইকেল ভাড়া করছে, ভাড়া করে ওই সঙ্গমস্থলে ম্যাগনেটিক হিলস এই সব ঘুরে বেড়াচ্ছে। ম্যাগনেটিক হিলস আর সঙ্গমস্থলে তো প্রচুর ভিড়। যাক, এই ম্যাগনেটিক হিলস থেকে আর 29 কিলোমিটার হচ্ছে লে, সেই দিকেই এগিয়ে যাই। ওইখানে আবার দেখতে হবে কোথায় থাকা যায়। বলুন বন্ধুরা, সারাদিন কেমন লাগলো? গুরুদুয়ারা আছে ম্যাগনেট হিলস থেকে 4-5 কিলোমিটার আসার পরেই। এখান থেকে দেখা যাচ্ছে সমস্ত পাহাড়ের মাথায় বরফ, সব ন্যাড়া পাহাড়, ধূসর পাহাড়, কিন্তু প্রত্যেকটা মাথায় বরফ পড়ে আছে। লে যে কত বড় উপত্যকা সেটা এখানে না এলে বোঝা যায় না। সারাদিনের ধকল কাটিয়ে আমি মোটামুটি 4টে-4:30 নাগাদ এখানে আমি পৌঁছে গেছি। মানে আমি যে হোটেলটা উঠেছি, হোটেল মানেসর। এই হোটেলটা লেহ মার্কেটের খুব কাছাকাছি, ওয়াকিং ডিস্টেন্স, এবং খুব সুন্দর হোটেল। মানে গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে, আমি কালকে সকালবেলা দেখিয়ে দেবো। আর এই হোটেল, এখানকার যে হোটেলের মালিক, অমায়িক ব্যবহার, এবং হোটেলের কন্ডিশনটা বুঝতেই পারছেন। আর আমাকে একদম নিচের তলায় রুম দিয়েছেন, কেননা আমাদের মতো রাইডারের জিনিসপত্র অনেক থাকে। এই সুন্দর হোটেল দেখুন, আর আমার মালপত্র ছড়ানো, টিভি আছে, ওয়ার্ড্রপ, সমস্ত কিছুই একদম সুন্দর পরিপাটি। আর বাথরুমটা তো সুন্দর ব্যবস্থা, গিজার টিজার সবই আছে, কোনো চিন্তা করার ব্যাপার নেই। আর এর মূল্য 800 টাকা প্রতিদিন। আর কালকে আমার রেস্ট ডে, আমি এইখানেই থাকবো, গাড়িতে হাত দেবো না, জাস্ট লে মার্কেটটা ঘুরবো। দেখা যাক, তারপরে হয়তো কিছু মন বদলালো, আরও কিছু করতে পারি, তবে আমার রেস্ট নেবার ইচ্ছা আছে। যাকগে, সারাদিন তো আপনারাও দেখলেন, আমার সাথে থাকলেন, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এখনও যদি আমার চ্যানেল অরণ্যকে সাবস্ক্রাইব না করে থাকেন, করে ফেলুন খুব তাড়াতাড়ি। আর সঙ্গে লাইক শেয়ার তো দেবেনই। পরে আরও আছে, আমার কালকে রেস্ট ডে, কিন্তু তারপরে আরও আছে। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন।